ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি শরীরের ঘাম হয়, সেই বিনিময় যদি শরীরের ঘাম হয়, সেই ঘাম বিলিয়ে দিতে তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, প্রভু দয়াময়। আলহামদুলিল্লাহ, এলখাল পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজ অনুষ্ঠিত হচ্ছে। আমার পূর্বে অনেক বিজ্ঞ আলেম ওলামা বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে আলোচনা করেছে। আমিও আপনাদের সামনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে যতটুক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিবেন সে বিষয়ের উপর আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান রব আমাদের সুস্থ রেখে দ্বীনি মাজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। সে রবের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জানাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, আমাদের প্রিয় রাসূলের প্রতি, যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সুন্দর একটি ধর্মকে পেয়েছি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পারলে আমরা সুখময় স্থান জান্নাতে যেতে পারবো, যে নবীকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, সে নবীর প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্যের শুরুতে আমি দোয়া করি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার মুসলিম ভাই ও বোনদের জন্য, যারা শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই ও বোনদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একটি বিষয়কে কেন্দ্র করে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আমি যতক্ষণ আলোচনা করি অনুগ্রহপূর্বক আপনারা আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, এবং আপনাদের সামনে আমি ওয়াদাবদ্ধ হচ্ছি ইনশাআল্লাহ পবিত্র কোরআন, হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কওল এবং বিখ্যাত মনীষীদের উক্তি ব্যতীত অন্য কোনো বানোয়াট কিচ্ছা কাহিনীর দিকে আমি যাব না। সুতরাং যে বিষয়ে আলোচনা করব অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা মনে করবেন যে এটা আপনারা একটা দ্বীনি মজলিসের ক্লাসে বসে আছেন, আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, সেই বিষয়গুলো আপনারা গ্রহণ করছেন। এবং বক্তব্যের শুরুতে আপনারা সকলেই একটা খালেস নিয়ত করুন যে বক্তব্যের মধ্য থেকে কিছু না কিছু হলেও আপনারা নিয়ে যাবেন, কিছু না কিছু এলে এই বক্তব্য থেকে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব
সেটি হচ্ছে দিনের পথে আত্মত্যাগ। আমরা যে মুসলিম, আমরা যে নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেই, আমরা যে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, তো মুসলিম হিসাবে আমাদের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর জন্য, ইসলাম ধর্মের জন্য আমাদের নিজেদের গুরুত্বপূর্ণ কিছু জিনিস আত্মত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। তো আজকের বিষয়ে যেহেতু আমি নির্ধারণ করেছি আত্মত্যাগ, এই আত্মত্যাগটা দুই ধরনের। এক ধরনের আত্মত্যাগ রয়েছে যেটা হচ্ছে নিন্দনীয়, দুর্নামযুক্ত, আর আরেক ধরনের আত্মত্যাগ রয়েছে যেটা হচ্ছে প্রশংসনীয় এবং সোয়াবের। তো দুই ধরনের আত্মত্যাগ, দুইটা কি জিনিস এটা একটু আপনাদেরকে বুঝাই। যেটা প্রশংসনীয় আত্মত্যাগ, সেটা আপনাদেরকে বুঝাতে হলে আমাকে বলতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের সেই বিখ্যাত ঘটনা, যেটা আপনাদের সকলের জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ অবস্থায় সন্তানের বাবা হয়েছিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসলো সেই সন্তানকে কুরবানি করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গিয়েছিলেন তিনার আদরের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য। এটা হচ্ছে প্রশংসনীয় ত্যাগ, নিজের পছন্দের অতীব আপনজনকে আল্লাহর জন্য ছেড়ে দেওয়া। এটা হচ্ছে প্রশংসনীয় ত্যাগ। আর নিন্দনীয় দুর্নামযুক্ত ত্যাগ কোনটা? সেটা হচ্ছে যেমনটা আমাদের বিধর্মী ভাইয়েরা করে থাকে, হিন্দুরা করে থাকে, বিভিন্ন মূর্তির নামে তারা পশুকে উৎসর্গ করে দেয়, বলি দিয়ে দেয়। এটাও এক ধরনের ত্যাগ। এই ত্যাগ করলে কোনো ধরনের প্রশংসা পাওয়া যায় না। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রশংসনীয় ত্যাগ। তো ত্যাগের আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন জিনিসগুলোকে বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি। যে জিনিসগুলোকে আমরা সবচাইতে বেশি পছন্দ করি, সবচাইতে বেশি ভালোবাসি, সেই জিনিসগুলোকে প্রয়োজনের ক্ষেত্রে ইসলামের জন্য, দিনের জন্য, আল্লাহর জন্য আমাদেরকে ছেড়ে দিতে হবে, ত্যাগ করতে হবে। আজকের এই বিষয়ে আমি কয়েকটা পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করব। এর মধ্যে প্রথম যে পয়েন্ট আপনাদেরকে ত্যাগ করতে হবে সেটা হচ্ছে অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ত্যাগ করা, বিসর্জন দেওয়া। অর্থ সম্পদ আপনার নিজের, কিন্তু যখন প্রয়োজন পড়বে ইসলামের জন্য, তখন সেটা আপনাকে ইসলামের জন্য দিয়ে দিতে হবে যতটুকু আপনার সামর্থ্যতে আসে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা ৪১ নম্বর আয়াতে বলেছেন যে তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, যুদ্ধ করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জীবন দিয়ে। তো সম্পদ দিয়ে এবং জীবন দিয়ে মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করতে বললেন। প্রথমেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের সম্পদ দিয়ে তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটা আমি খুতবার মধ্যে পাঠ করেছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জিহ্বা দিয়ে, তোমাদের হাত দিয়ে। তাই আমরা এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে বুঝতে পারি যে আমাদেরকে সম্পদ আল্লাহর রাস্তায় আত্মত্যাগ করে দিতে হবে। প্রয়োজন যখন আসবে তখন আল্লাহর রাস্তায় এই সম্পদ আমাদেরকে দিয়ে দিতে হবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনের দিকে যখন আমরা তাকাবো তখন আমরা আশ্চর্য হয়ে যাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নিজেদের অর্থ সম্পদকে কিভাবে দ্বীনের পথে বিলিয়ে দিয়েছেন। সূরা আল ইমরান ৯২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন। অনেকে হয়তোবা নাম শুনেছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনাতে বিশাল বড় একটা খেজুরের বাগান ছিল এবং বাগানের নাম ছিল বাইরুহা। এই খেজুরের বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে যেতেন। সেই খেজুরের বাগানে কূপ ছিল, কুয়া ছিল, সেখানকার সুপেয় পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে পান করতেন। সেই বিশাল বিশাল গাছের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে বিশ্রাম নিতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯২ নম্বর আয়াত নাজিল করলেন। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
আল্লাহ তাআলা বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় দান না করে দাও। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, বাইরুহা নামক খেজুরের বাগান এটি আমার কাছে অত্যধিক প্রিয়। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে ভালোবেসে এই বাগানটা আমি সাদকা করে দিলাম, আপনি এটা যাকে ইচ্ছা তাকে দান করে দিতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত নাজিল হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী পুরো খেজুরের বাগান দান করে দিয়েছেন। সূরা আল ইমরান 92 নম্বর আয়াতের তাফসীরটা খুলে দেখবেন। তাহলে যেটা আলোচনা করছিলাম, দ্বীনের জন্য আত্মত্যাগ, ইসলামের জন্য আত্মত্যাগ, ইসলামের জন্য দ্বীনের জন্য আমরা কিভাবে আত্মত্যাগ করব? এক নম্বরে আমরা ইসলামের জন্য দ্বীনের জন্য আত্মত্যাগ করব নিজেদের অর্থ সম্পদ বিলিয়ে দেওয়ার মাধ্যমে। প্রিয় মুসলিম ভাইরা, অত্যন্ত দুঃখজনক কিন্তু সত্য, যখন ইসলামিক কোন কাজের জন্য আমাদের নিকটে টাকা চাওয়া হয়, অর্থ চাওয়া হয়, তখন আমরা কার্পণ্যতায় ভিজে যাই। পকেট থেকে টাকার বান্ডিলটা বের করে 1000 টাকার নোটটা সরিয়ে ফেলি, 500 টাকার নোটটা সরিয়ে ফেলি, 100 টাকার নোটটা সরাইতে সরাইতে একদম 5 টাকার নোটটা দান করি, তারপরেও মনে মনে আফসোস করে, ইস 2 টাকার নোটটা যদি থাকতো ওটাই দান করতাম। এটা আমাদের মুসলিমদের মানসিকতা হয়ে গিয়েছে, অথচ হেলায় খেলায় অবহেলায় কত টাকা খরচ করে ফেলছি। প্রিয় মুসলিম ভাইয়েরা, যেটা বলছিলাম, ইসলামের জন্য দ্বীনের জন্য আমাদেরকে আত্মত্যাগ করতে হবে। এর মধ্যে এক নম্বরে যেটা আমরা আত্মত্যাগ করব সেটা হচ্ছে অর্থ সম্পদ ইসলামের জন্য দ্বীনের জন্য বিলিয়ে দেওয়ার মাধ্যমে। 2 নাম্বার, আমরা নিজেদেরকে কিভাবে ইসলামের জন্য আত্মত্যাগ করতে পারি? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে সময় বিসর্জন দেওয়ার মাধ্যমে। গুরুত্বপূর্ণ একটা হাদিস আজ আপনাদেরকে শোনাবো। অনেকে হয়তোবা শুনেছেন কিন্তু এইভাবে এই হাদিসটা বুঝেন নাই। ইসলামের জন্য দ্বীনের জন্য সময় ব্যয় করা কতটা ফজিলতপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারবো। এই যে আপনারা নিজেদের কাজকর্ম রেখে, আরামের বিছানা রেখে এখানে এসেছেন, দ্বীন মাজলিসে এসেছেন, কোরআনের কথা শুনছেন, হাদিসের কথা শুনছেন, দ্বীনের জন্য সময় দিচ্ছেন, যারা মাহফিলের আয়োজন করেছে, ইসলামের জন্য দ্বীনের জন্য যারা সময় দিয়েছে, এদের ফজিলতটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হাদিসটি রয়েছে বুখারীতে, হাদিস নাম্বার 2792। মোবাইল থাকলে খুলে দেখতে পারেন। হাদাসানা মুআল্লা ইবনে আসাদ, হাদাসানা ওয়াহাব, হাদাসানা হুমায়দ আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا غدوة في سبيل الله أو راحة خير من الدنيا وما فيها। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য একটি সকাল অথবা একটি সন্ধ্যা ব্যয় করা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে উত্তম। আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য একটা সকাল ব্যয় করে দেয়, একটা সন্ধ্যা ব্যয় করে দেয়, এই যে সে ইসলামের জন্য সময়টা ব্যয় করলো, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম হবে। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যার ভিতরে বলছেন যে দুনিয়া এবং দুনিয়ার চাইতে উত্তম মানে কি? মানে হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত ধরনের ধন সম্পদ আছে, এই সব সম্পদ যদি কেউ আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তার চাইতে উত্তম হচ্ছে আল্লাহর রাস্তায় একটা সকাল বা সন্ধ্যা ব্যয় করা। আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই, আপনি কোন একটা কাজ করেন, কোন একটা ফ্যাক্টরিতে বা কোন একটা প্রতিষ্ঠানে আপনি কাজ করেন, চাকরি করেন, আপনার ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তো প্রতিদিন একদিনে 8টা থেকে 4টা পর্যন্ত যদি আপনি কাজ করেন, তাহলে আপনাকে বেতন দেওয়া হয় 1000 টাকা। তো এর পরিবর্তে ওই সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত যদি ওই কাজটাকে আপনি রেখে দিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য ব্যয় করেন, তাহলে আপনি এই সময়ে যে টাকাটা ইনকাম করতেন, সেই টাকাটা দান করে দেওয়ার মতো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন।
তাই ইসলামের জন্য, দিনের জন্য আমাদেরকে সময় ব্যয় করতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, আজ আমরা কত সময় হেলায় খেলায় পার করে দিচ্ছি, কিন্তু ইসলামের জন্য, দিনের জন্য যখন আমাদেরকে ডাকা হয় তখন আমরা বিভিন্ন অজুহাত দিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করি। তাই যেটা বলছিলাম, ইসলামের জন্য, দিনের জন্য আমাদেরকে আত্মত্যাগ করতে হবে, আমাদের মূল্যবান জিনিসগুলোকে উৎসর্গ করতে হবে। তার মধ্যে 1 নাম্বার বলেছি ধন সম্পদ উৎসর্গ করতে হবে। 2 নাম্বার বললাম যে আমাদের মহামূল্যবান সময়, গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে কিছু সময় ইসলামের জন্য, দিনের জন্য আমাদেরকে দিয়ে দিতে হবে। 3 নাম্বার পয়েন্ট, আমরা কিভাবে নিজেদেরকে ইসলামের জন্য, দিনের জন্য আত্মত্যাগ করব। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে শ্রম বিসর্জন দেওয়ার মাধ্যমে। কাজ, আপনি আমি যেই কাজে পারদর্শী, সেই কাজ যখন ইসলামের জন্য করা হবে, আমরা যেন কোনো ধরনের পারিশ্রমিক নেওয়া ছাড়াই সেই কাজটা করে দেই। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কর্ম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে আমরা যখন মসজিদে নববী নির্মাণ করছি, তখন সকলেই কাঁচা ইট মানে এখন তো আমাদের বর্তমান আধুনিক যুগে পাকা ইট বা শক্ত ইট আগুনে পুড়িয়ে সেটা তৈরি করা হয়, কিন্তু তখন কাঁচা ইট মানে মাটিগুলোকে রোদ্রে শুকিয়ে শক্ত করে সেটা দিয়ে যখন মসজিদে নববী নির্মাণ করা হচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন যে সকল সাহাবী একটা একটা করে কাঁচা ইট নিয়ে আসছে, আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা করে কাঁচা ইট নিয়ে আসছে। তুমি তোমার অন্যান্য সঙ্গী সাথীদের মতো একটা করে ইট আনতে পারো না, তুমি 2টা করে ইট কেন আনছো? তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিলেন, ইন্নী উরিদুল আজরা মিনাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অধিক সওয়াব কামনা করি। আমি চাইলে একটা করে নিয়ে আসতে পারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সক্ষমতা, ওই শক্তি আমাকে দিয়েছেন, এই জন্য আমি একটার পরিবর্তে 2টা করে নিয়ে আসতেছে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিদান দিয়ে দেয়। তাই ইসলামের জন্য, দিনের জন্য আমাদেরকে শ্রম দিতে হবে। প্রিয় মুসলিম ভাই, আপনি ইলেকট্রনিকের কাজ জানেন, কোন মসজিদে, কোন মাদ্রাসায় যখন ইলেকট্রনিকের কাজ হবে, একটা দিন আপনি শ্রম দেন বিনা পরিশ্রমে। আপনি ভালো রাজমিস্ত্রির কাজ জানেন, মসজিদ, মাদ্রাসা বা সামাজিক কোন উন্নয়নের কাজ হচ্ছে, আপনি বিনা পরিশ্রমে একটু শ্রম দিন। এই যে আমরা আমাদের শ্রমটা বিনা পারিশ্রমিকে দিয়ে দিলাম, এটাই হচ্ছে দিনের জন্য একটা আত্মত্যাগ। প্রিয় মুসলিম ভাইয়েরা, যে বিষয়ে আলোচনা করছিলাম, দিনের জন্য, ইসলামের জন্য আত্মত্যাগ, ইসলামের জন্য, দিনের জন্য আমরা কিভাবে আত্মত্যাগ করতে পারি, তার 4 নাম্বার পয়েন্ট খুবই, ইসলামের জন্য, দিনের জন্য বিসর্জন দিয়ে দিতে হবে, ত্যাগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিসটি আমরা বুখারীর শুরুর দিকে পেয়ে যাব, মুসলিম শরীফের শুরুর দিকেও পেয়ে যাব। হাদিস বর্ণনা করছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নিজের জন্য তাই পছন্দ করো যা তোমার ভাইয়ের জন্য পছন্দ না করো। অর্থাৎ আপনি আমি আমাদের নিজেদের জন্য যেটা পছন্দ করব, আমার অপর ভাইয়ের জন্য আমাকে সেটাই পছন্দ করতে হবে, সেটাই ভালো মনে করতে হবে। আপনি আমি মনে করলাম যে এই জায়গাতে আমাকে থাকলে বেশি ভালো লাগবে, এই জন্য আমি চলে এসেছি, আমার অপর মুসলিম ভাই অন্য জায়গায় দূরে সরে থাকুক, না, ইমানের দাবি এটা নয়। ইমানের দাবি হচ্ছে আমি যেন সরে যাই, আমার মুসলিম ভাইকে যেন সেই জায়গাতে আমরা দাঁড় করাতে পারি। তাই ইসলামের জন্য, দিনের জন্য, আল্লাহর জন্য নিজেদের স্বার্থকে বিসর্জন দিয়ে দিতে হবে, আত্মত্যাগ করতে হবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, যখন মদিনায় চলে গেলেন, তখন মদিনার যারা সাহাবীরা ছিলেন, তিনারা অনেকে তীব্র অভাব কষ্টের মধ্যে জীবনযাপন করেছেন, তারপরেও তাদের উপরে মুহাজির ভাইদেরকে প্রাধান্য দিয়েছেন। নিজেদের খাবার খাওয়ার জিনিস কম, কিন্তু তিনারা কম খেয়ে যারা মুহাজির সাহাবী রয়েছে তাদেরকে দিয়ে দিয়েছেন। তাই প্রিয় মুসলিম ভাইয়েরা, যেটা আপনাদেরকে বলছিলাম যে ইসলামের জন্য, দিনের জন্য আমাদের নিজেদের স্বার্থকে আত্মত্যাগ দিয়ে দিতে হবে। এরপরে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদ ও মর্যাদা বিসর্জন দেওয়া। ইসলামের জন্য, দিনের জন্য আমাদের আত্মত্যাগ করতে হবে,
কিভাবে আত্মত্যাগ করব? আমাদের যে পদ, যে মর্যাদায় আমরা ভূষিত হয়েছি, এই ক্ষেত্রে যদি ইসলাম চলে আসে তাহলে আমাদের ইসলামকে প্রাধান্য দিতে হবে, সেই পদ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, সেটাকে আমাদেরকে বিসর্জন দিয়ে দিতে হবে। আপনাদেরকে জাস্ট একজন সাহাবীর কথা বলি। সাহাবীর নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকেই হয়তো বা এই সাহাবীর নাম শুনেছেন। যারা আজকে প্রথম শুনছেন, অনুগ্রহপূর্বক একটু পড়ে দেখবেন তিনার জীবনীটা। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি ছিলেন অঢেল সম্পদের অধিকারী। তার মা ছিল অনেক সম্পদের মালিক, তার বাবাও ছিল অনেক ধনাঢ্য ব্যক্তি। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ব্যাপারে অসংখ্য ঘটনা পাওয়া যায়। তার ভিতরে যে বিষয়গুলো বেশি বেশি পাওয়া যায় সেটা হচ্ছে যে তিনি এত ধন সম্পদের অধিকারী ছিলেন যে তিনি এক পোশাক দ্বিতীয়বার পরার প্রয়োজন মনে করতেন না। এত সম্পদের অধিকারী সেই সময় তিনি ছিলেন। তিনার ব্যাপারে যে কথাগুলো বর্ণিত আছে, বলা হয় যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাবা তাকে ইয়ামেন থেকে সবচাইতে দামি জুতা তিনার জন্য কিনে এনে দিতেন। তিনার ব্যাপারে যে ঘটনাগুলো পাওয়া যায় যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় সবচাইতে সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করতেন। রাস্তা দিয়ে চলে যাওয়ার অনেকক্ষণ পরে সেই রাস্তা দিয়ে কেউ গেলে বুঝতে পারতো যে এই দিক দিয়ে মুসআব ইবনে উমাইর হেঁটে গিয়েছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি যুবক অবস্থায় কুরাইশদের বড় বড় নেতারা যে এখানে বৈঠক হতো সেখানে তিনি আহ্বান হতেন, সেখানে তার পরামর্শকে গ্রহণ করা হতো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারায় ছিলেন অত্যধিক সুন্দর, খুব লম্বা বা খুব খাটো, খুব মোটা বা খুব চিকন না, খুব সুদর্শন একজন পুরুষ ছিলেন। এই মুসআব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি বিশেষ মর্যাদার পদ দিয়েছিলেন, সেটি হচ্ছে মুসলিমদের পতাকাবাহী হিসাবে। যুদ্ধ করার সময় মুসলিমদের পতাকা একজন বহন করত। এই দায়িত্ব যাকে দেওয়া হতো সেই দায়িত্বকে তিনারা অনেক গুরুত্ব সহকারে দেখতেন। তো মুসআব ইবনে উমাইরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের সময় ইসলামের পতাকাবাহী করলেন। পতাকাবাহী করার পরে যখন যুদ্ধ হলো, আপনারা জানেন যে উহুদ যুদ্ধে মুসলিমদের পরাজয় হয়েছিল। শেষ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তাদের যুদ্ধের ঘনিষ্ঠ পর্যায়ে একদম চূড়ান্ত মুহূর্ত যুদ্ধ চলছে, সেই সময়ে কাফেররা চিন্তা ভাবনা করলো যে মুহাম্মদকে আগে হত্যা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্ন ভাবে আক্রমণ করছেন, আর ওইদিকে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ইসলামের পতাকা, এক হাতে ইসলামের পতাকা আর আরেক হাতে তরবারি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ঘুরছেন। আর যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য আসছে তাকে একদম কচু কাটার মতো কেটে ফেলে দিচ্ছেন। এমন তো অবস্থায় কুমা অথবা কুমাইয়া দুইটা নামই পাওয়া যায়। একজন ব্যক্তি, কিন্তু কোন কোন সূত্রতে আছে কুমা, কোন কোন সূত্রতে আছে কুমাইয়া। এই নামক একজন মুশরিক, সে দেখতে পারলো যে কোনোভাবে মুহাম্মদকে হত্যা করা যাচ্ছে না, যে মুহাম্মদকে আক্রমণ করতে যায় তাকে এই মুসআব ইবনে উমাইর সে তাকে শেষ করে দিচ্ছে। তখন কুমা নামক মুশরিক সে গিয়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত, যে হাতে যুদ্ধ করছেন, ডান হাতকে কেটে ফেলে দেওয়া হলো, বাম হাতকে কেটে ফেলে দেওয়া হলো। এরপরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাকে নিচে নামতে দেননি। তিনার দুই বাহুর সাথে, বুকের সাথে জড়িয়ে ধরে ইসলামের পতাকাকে আসমানে উত্তোলন করে রেখেছিলেন। এরপরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোরে করে বল্লমের আঘাতে তিনাকে শহীদ করে দেওয়া হয়। প্রিয় মুসলিম ভাই, একটু চিন্তা করে দেখেছেন আপনার আমার শরীরে সাধারণ একটু ব্লেডের আঁচড় লাগলে কেমন লাগে? সাধারণ একটু সুই যদি লেগে যায় কেমন লাগে? সাধারণ একটু কাঁটা যদি লেগে যায় কেমন লাগে? সাধারণ একটা পিঁপড়া যদি কামড় দেয় কেমন লাগে? ওইদিকে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন, যিনার ব্যাপারে পাওয়া যায় যে এক পোশাক দ্বিতীয়বার পরার প্রয়োজন তিনার হতো না, যিনার ব্যাপারে পাওয়া যায় যে সুদর্শন একজন যুবক তিনি ছিলেন, যিনার ব্যাপারে পাওয়া যায় যে মুরব্বীদের বৈঠকে তিনাকে ডাকা হতো, যিনার ব্যাপারে পাওয়া যায় যে যিনি সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করতেন, যিনার ব্যাপারে পাওয়া যায় যে ইয়ামেন থেকে সবচাইতে দামি জুতা তার বাবা তাকে এনে দিয়েছিল। এতটা ধনাঢ্য পরিবারের সন্তান,
শেষ পর্যায়ে কি হলো, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিল। ডান হাত কেটে গেল, তাও ইসলামের পতাকাকে নামাতে দিল না। বাম হাত কেটে গেল, তাও ইসলামের পতাকাকে নামাতে দিল না। শেষ পর্যন্ত নিজে শহীদ হয়ে গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলিমরা পরাজয় বরণ করলো। মাথার দিক যদি ঢেকে দেওয়া হয়, পায়ের দিকটা ফাঁকা হয়ে যায়। পায়ের দিকটা যদি ঢাকা হয়, মাথার দিকটা ফাঁকা হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে তার মাথার দিকটা তোমরা কাফনের কাপড় দিয়ে ঢেকে দাও, আর পায়ের দিকটা বাবলা গাছ বা অন্যান্য গাছের ঘাস জাতীয় জিনিস দিয়ে তোমরা পরিপূর্ণ করে দাও। এই হচ্ছে নিজের পদ ও মর্যাদা বিসর্জন। কেন? তিনারা ইসলামকে ভালোবেসেছিলেন, দিনকে ভালোবেসেছিলেন, দিনের জন্য তিনারা এভাবে আত্মত্যাগ করে গিয়েছিলেন। প্রিয় মুসলিম ভাইরা, আমরা আলোচনা করছিলাম ইসলামের জন্য, দিনের জন্য আত্মত্যাগ। ইসলাম বা দিনের জন্য আমরা কিভাবে আত্মত্যাগ করতে পারি? আমরা আলোচনা করছিলাম নিজেদের পদ মর্যাদাকে ইসলামের জন্য, দিনের জন্য বিসর্জন দিয়ে দিতে হবে। এইবার আমরা যে পয়েন্টে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামের জন্য, দিনের জন্য নিজের পরিবারের মায়া মহব্বতকে ছেড়ে দিতে হবে। সাহাবীর নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকেই নামটা শুনেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি হচ্ছি সপ্তমে ইসলাম গ্রহণকারী। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার মধ্যে 7 নম্বরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম সবচেয়ে বেশি ভালোবাসতেন তার মাকে। তো তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, প্রথমে বাধা দিয়ে দিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি জিদ ধরলেন, জিদ ধরে বললেন যে তোমাকে ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিতে হবে। এইদিকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা আমার পক্ষে সম্ভব নয়। শেষ পর্যন্ত তিনার মা জিদ ধরলেন, জিদ ধরে তিনার সঙ্গে আপনাদেরকে বলি, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা ছিলেন মুশরিক, কাফের। তারপরেও তিনি আল্লাহর নামে কসম করতেছেন। তিনি বলছেন ফাওয়াল্লাহি, আল্লাহর কসম। কারণ কি? তিনার তো মুশরিক, তিনার তো কাফের, তারপরেও বললেন যে আল্লাহর কসম। এর কারণ কি? এর কারণ হচ্ছে মক্কার মুশরিকরা তিনারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছিল। আল্লাহর রুবুবিয়্যাত তিনারা মানত, কিন্তু আল্লাহ তাআলার উলুহিয়্যাত তিনারা, মূর্তিদের দেব-দেবীদের ইবাদত করা যাবে না, এটা তারা মেনে নেয়নি। তো এখন আসুন আমরা ওই আলোচনায় ফিরে যাই। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি বললেন যে ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আতআমু তুআমান, আমি কোন খাদ্য খাবো না, ওয়ালা আশরাবু শারাবান, এবং কোন পানীয় আমি পান করব না, হাত্তা আমুতা, যতক্ষণ না পর্যন্ত আমি মারা না যাই, আও তাকফুর বি মুহাম্মদ, অথবা তুমি মুহাম্মদ মেনে নেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে তার মাকে বললেন ইয়া উম্মি তালামিন, ইয়া উম্মি তালামিন, হে আমার মা আপনি জেনে রাখুন, হে আমার মা আপনি জেনে রাখুন, লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন, আপনার ভিতরে যদি 100টা নাফস থাকতো, আপনার ভিতরে যদি 100টা আত্মা থাকতো, ফা খরাজাত নাফসান নাফসা, এরপরে একটা একটা করে আত্মা বের হয়ে যেত, মা তারাকতু দীনি হাযালি শাই, তারপরেও আমি আমার দ্বীনকে ছেড়ে দিব না। ফাইন শিইতি ফাকুলি ওয়া ইন শিইতি ফালা তাকুলি, এখন চাইলে আপনি খাইতেও পারেন, চাইলে না খাইও থাকতে পারেন। ব্যাপারটা বুঝেছেন? তিনার মা যখন জিদ ধরলেন যে আমি হয় মারা যাব, না হলে তোমাকে মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দিতে হবে, এর আগে আমি খাবো না, পানও করব না, তিনি তখন বললেন যে হে মা আপনার ভিতরে তো একটা নাফস আছে, আপনি একজন মানুষ, একটা আত্মা আছে, একটা না থেকে যদি 100টা থাকতো, এরপরে আমার সামনে একটা 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 করে আত্মা বের হয়ে যেত, তারপরেও আমি আমার দ্বীনকে, আমি আমার ধর্মকে ছাড়তাম না। এখন আপনি চাইলে খান অথবা চাইলে না খেয়ে থাকেন। তাইলে প্রিয় মুসলিম ভাইয়েরা দেখুন, নিজেদের পরিবারের মায়া এভাবে আমাদেরকে ছেড়ে দিতে হবে ইসলামের জন্য, দিনের জন্য। প্রিয় মুসলিম ভাইয়েরা, আলোচনা করছিলাম ইসলামের জন্য বা দিনের জন্য আত্মত্যাগ। ইসলাম বা দিনের জন্য আমরা কিভাবে আত্মত্যাগ করতে পারি? আমাদের অর্থ সম্পদকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার মাধ্যমে আমরা ইসলামের জন্য আত্মত্যাগ করতে পারি। আমরা আমাদের মহামূল্যবান সময়কে ইসলামে দিয়ে দেওয়ার মাধ্যমে আত্মত্যাগ করতে পারি। আমরা আমাদের শ্রম, আমরা যে যে কাজে পারদর্শী সেই কাজের জন্য ছেড়ে আত্মত্যাগ করতে পারি। প্রিয় মুসলিম ভাইরা, আত্মত্যাগ কি জিনিস?
আত্মত্যাগ কি জিনিস ইতিহাস থেকে একটু আপনাদেরকে ধারণা দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, তারপরে প্রথম যে যুদ্ধ হয়েছিল সেটার নাম হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। খোলাফায়ে রাশিদিন এবং বাইজেন্টাইন সাম্রাজ্য, খ্রিস্টানদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে যুদ্ধ হয়েছিল, যেটাকে বলা হয় ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুক নদীর তীরে হিরাক্লিয়াস, থিওডর সহ অন্যান্য খ্রিস্টান বড় বড় নেতারা, তাদের মধ্যে ইয়ারমুকের যুদ্ধ অনুষ্ঠিত হয়। অবশেষে ইয়ারমুকের যুদ্ধে মুসলিমদের বিজয় হয় এবং বিজয় হওয়ার ফলে সারা বিশ্বে মুসলিমদের নাম ও নিশানা উড্ডয়ন হয়ে যায় এবং খ্রিস্টানীয় সমাজে, খ্রিস্টানীয় দেশগুলোতে ইসলাম তখন প্রবেশ করতে থাকে। তো যাই হোক, এটা আপনাদেরকে কেন বলছি, ইসলামের জন্য বা দিনের জন্য আত্মত্যাগ কি জিনিস এটা বোঝানোর জন্য বলছি। ইয়ারমুকের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তখন আবুল জাহম বিন হুযাইফা আল কুরাইশি রাহিমাহুল্লাহ, একজন ব্যক্তি, তিনি বলছেন যে ইয়ারমুকের যুদ্ধে পাই তাহলে একটু পানি পান করাবো। আবারও বলছি, বিষয়টা লক্ষ্য করেন। আবুল জাহম বিন হুযাইফা আল কুরাইশি তিনি বলছেন যে ইয়ারমুক যুদ্ধের দিন আমি আমার চাচাতো ভাইকে খুঁজতেছি, যুদ্ধ শেষ, অনেক শহীদ হয়ে গিয়েছে, অনেকে আহত আছে, তো আমি আমার চাচাতো ভাইকে খুঁজতেছি যে প্রাণ উষ্ঠাগত অবস্থায় তাকে পেলে একটু পানি, শাহাদাত বরণের আগে একটু পানি তাকে পান করাবো। তো খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমি আমার চাচাতো ভাইকে পেয়ে গেলাম। চাচাতো ভাইকে পাওয়ার পরে তাকে যখন আমি বললাম যে হে ভাই তোমাকে কি পানি দিব, তখন সে কথা বলতে পারছে না, এতটা আঘাতে সে জর্জরিত, সে কথা বলতে পারছে না, ইশারায় আমাকে বললো যে হ্যাঁ পানি দাও। আমি যখন মস্ক থেকে তাকে পানি দিব, ঠিক এই মুহূর্তে পাশ থেকে আহ আহ এক ধরনের আওয়াজ ভেসে আসলো। আমার চাচাতো ভাই তিনি আমাকে ইশারা দিয়ে বুঝালেন যে আমার পানির প্রয়োজন নাই, ওই যে আরেকজন ভাই আহ আহ করছে, তুমি তাকে পানি পান করাও। আমি তখন আমার চাচাতো ভাইকে রেখে ওই দিকে গেলাম, গিয়ে দেখলাম ইনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে হে ভাই তোমাকে কি পানি দিব, তখন সে ইশারায় আমাকে বলল যে হ্যাঁ আমাকে পানি দাও। আমি যখন তিনাকে পানি দিব, মস্ক থেকে পানি ঢালছি, এই মুহূর্তে আবার পাশ থেকে আরেকটা গুংরানোর আওয়াজ ভেসে উঠলো, কে যেন আহ আহ করে চিৎকার করছে। ওই সাহাবীও আম্মার বিন ইয়াসিরের কাছে এসে দেখছি যে আমি চলে যাওয়ার পরে সেও শাহাদাত বরণ করেছে। আমি তাকে রেখে আবার চলে আসলাম আমার চাচাতো ভাইয়ের কাছে, যার নিকটে প্রথম এসেছিলাম, এসে দেখলাম আমার চাচাতো ভাই সেও শাহাদাত বরণ করে ফেলেছে। প্রিয় মুসলিম ভাই, দিনের জন্য আত্মত্যাগ কি জিনিস। জীবনের শেষ মুহূর্ত একটু পানি, জাস্ট একটু পানি তো পান করলে হয়তো বা কিছুটা ভালো লাগতো, সেই পানিটুকু না পান করে আরেকজন ভাইকে দিয়ে দিয়েছে। সেও তো চাইলে পান করতে পারতো, কিন্তু সে পান না করে আরেকজনকে দিয়ে দিয়েছে। এই হচ্ছে দিনের জন্য, ইসলামের জন্য আত্মত্যাগ করা। আমরা যেন আমাদের ইসলামের জন্য, দিনের জন্য নিজেদেরকে এভাবে আত্মত্যাগ করে দেই। আরেকজনের কথা বলি, তিনার নাম আপনারা সকলেই শুনেছেন, বাইজিদ বুস্তামি নামে। মূলত তিনার নাম হচ্ছে আবুল ইয়াজিদ আল বিস্তামি রাহিমাহুল্লাহ। তিনার জীবনী নিয়ে আমি কোনো কিছু বলবো না, তিনার ঘটনার ভিতরে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি, এইটা বোঝানোর জন্য যে আত্মত্যাগ কি জিনিস। আবুল ইয়াজিদ আল বিস্তামি রাহিমাহুল্লাহ তিনি নিজে তিনার একটা কথা বলতেছেন, যে তিনি বলছেন যে আমাকে বাল্খ এর যুবক, বাল্খ হচ্ছে আফগানিস্তানের একটা প্রদেশ, সেখানকার একটা যুবক, এই অপমান আমাকে আর কেউ করে নাই। তো তিনি তখন বলছেন যে ওই বাল্খ প্রদেশের ওই যুবক এসে আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো বড় একজন আল্লাহওয়ালা, তো আপনি, আপনার কাছে আত্মত্যাগের সংজ্ঞা কি, ত্যাগ বলতে আপনি কি বুঝেন? তখন বাইজিদ বুস্তামি তিনি বলছেন যে আমি, আমার নিকটে ত্যাগ বলতে আমি বুঝি যে কোনো কিছু যদি পাই তাহলে আমি খাবো, আর যদি কোনো কিছু খাবারের জিনিস না পাই তাহলে আমি ধৈর্য ধারণ করে থেকে যাব। কথাটা বুঝিয়েন। তিনি বললেন যে আমার কাছে কেন দিল? তখন তিনি বলছেন যে কেন তুমি কুকুরের তুলনা দিলে, তাহলে তোমার কাছে ত্যাগের সংজ্ঞা কি, তুমি আত্মত্যাগ বলতে কি বুঝো? তখন সেই যুবক বলছে যে আমি আত্মত্যাগ বলতে বুঝি আমি যদি পাই তাহলে আমি সেটা খাই, রিজিক হিসাবে আসলে আমি খাই, আর যদি রিজিক হিসাবে না আসে তাহলে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। বিষয়টা বুঝতে পারলেন? তিনি বলেছিলেন আমি পাইলে খাই, আর না পাইলে ধৈর্য ধারণ করে থেকে যাই। আর সে বলছে আমি পাইলে খাই, আর যদি না পাই
তাহলে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। প্রিয় মুসলিম ভাইরা, যেটা আলোচনা করছিলাম যে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদেরকে আত্মত্যাগ করতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, আজ অত্যন্ত আমরা দুঃখিত, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, 30, 40, 50, 60, 70 বছর হলো, এর মধ্যে কতটুকু কাজ আপনি আমি ইসলামের জন্য করেছি, কতটুকু কাজ আপনি আমি দ্বীনের জন্য করেছি। আমরা যদি একটু কল্পনা করে, একটু চিন্তা ভাবনা করে দেখি যে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা কতটুকু কাজ করেছি, আর গুনাহের কাজ, পাপের কাজ আমরা কতটুকু করেছি, তাহলে আমরা বুঝতে পারবো যে পরকালে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তাই প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা যেন আমাদের মৃত্যু আসার পূর্বেই ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজেদের ধরেছি।